নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক শ্রী অনয় শাস্ত্রী। আজকে রাশিফল আলোচনা করব। মেষ রাশি 19 মার্চ 2026। দিনটি হচ্ছে বৃহস্পতিবার। মেষ রাশি দিয়ে আরম্ভ করছি। মেষ রাশির হচ্ছে আজকে দিনটি পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বেড়াতে যেতে পারেন। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। আর্থিক ক্ষেত্র ভালো থাকবে, ব্যবসায় খুব ভালো হবে এবং উন্নতি করবে। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির চেষ্টা করুন। সামাজিক কর্মক্ষমতা ভালো হবে। দুপুরের পর কাজে ফল ভালো করবেন, পেশাতে আর্থিক লাভ হবে। অফিসে পদ এবং প্রভাব বজায় থাকবে। চাকরি ও ব্যবসায় উন্নতি থাকবে। এরপর আসছে হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি হচ্ছে সকালের দিকে আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, পরে বিপদ হতে পারে। মহাজনের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় থাকবে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। স্বামী স্ত্রী পারস্পরিক কথাবার্তা বাড়ান। শেয়ারে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। গুরুজনের সাহায্য পাবেন। কোনো কাজে বন্ধু সমর্থন থাকবে। অফিসে আপনার বুদ্ধি ও সক্রিয়তা সবাইকে মুগ্ধ করে দেবে। এরপর আসছে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হচ্ছে ব্যবসায় হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেবেন না। লোকে ভালো মানুষই সুযোগ নিতে পারে। সকালের দিকে স্বাস্থ্য ভালো থাকবে। বিকালের পরে মাথা যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় মনোবল বজায় রাখুন। বাবার সহযোগিতা পাবেন। কর্মীরা কাজে সঠিক প্রস্তাব পাবেন। বাড়ির কাজের বিষয়ে ধারাবাহিকতা বজায় রাখুন। এরপর আসছে হচ্ছে কর্কট রাশি। ব্যবসার দিকে সঠিক নিয়ম মেনে এগিয়ে যাবেন। বসের কথা মন দিয়ে শুনলে লাভ বাড়বে। ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক থাকবে। পড়াশোনার লক্ষ্য অর্জনের দিকে নজর দিন। সরকারি কাজে সম্মান ও পদমর্যাদা বৃদ্ধি পাবে। সন্তানেরা সবাইকে মুক্ত করবে। আর্থিক কাজে একটু বাধা পড়তে পারে। কর্মীরা কাজে উৎসাহ দেখাবেন। ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকবে। কর্কট রাশির পর আসছে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির হচ্ছে সকাল থেকে কাজের ফল আপনার পক্ষে থাকবে। ব্যবসার দিকে সুযোগ সুবিধা বাড়বে। স্ত্রীর সঙ্গে সুখে সময় কাটবে। শেয়ারে খুব ভালো সুযোগ বাড়বে। গুরুত্বপূর্ণ কথা প্রিয়জনকে বলবেন না। ব্যবসার কাজে সুফল পাবেন। বন্ধুদের সময় দেবেন। বাড়ির সবার সহযোগিতা পাবেন। অহেতুক রাগ করবেন না। আপনার ব্যক্তিত্ব প্রভাবশালী হবে। এরপর আসি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আজকে ব্যবসার দিকে ক্ষতির জন্য কষ্ট পেতে পারেন। সবকিছু থাকা সত্ত্বেও মনে হবে কিছুই নেই, অশান্তিতে থাকবে। ব্যবসায় যোগাযোগগুলো ছন্নছাড়া হয়ে থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ। দুপুরের পরে আর্থিক টানাটানি অবসর না ঘটলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। সংসারে অশান্তি বৃদ্ধি। কারোর সঙ্গে মনোমালিন্য ঝগড়া হতে পারে। কন্যা রাশির পর আসছে হচ্ছে তুলা রাশি। তুলা রাশির হচ্ছে পারিবারিক অস্বস্তি সারাদিন ভোগ করতে হতে পারে। অফিসে কোনো অপ্রীতিকর ঘটনা সৃষ্টি আশঙ্কা আছে। অর্থ কিংবা কোনো জিনিস চুরি হতে পারে। বাড়ির সকল মিলে ভ্রমণের যোগ। প্রেমিক প্রেমিকাদের মতবিরোধ জনিত অশান্তি হতে পারে। দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আবেগের যোগাযোগগুলি কাজে লাগাতে পারে। নতুন কোনো কিছু কেনার ক্ষেত্রে যোগাযোগ আপনার পক্ষে অনুকূলে থাকবে। আয়ের ক্ষেত্রে চলনসই। তুলা রাশির পর আসছে হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির হচ্ছে সকালের দিকে দেহ ও মনে চাপ সৃষ্টি হবে। ব্যবসার জন্য নতুন কিছু কেনাকাটি করতে হতে পারে। বাড়ির কোনো কিছু আনন্দদায়ক সংবাদ পাবেন। ব্যবসার দিকে সামান্য কথা নিয়ে বচসা কিংবা ঝগড়ার সৃষ্টি হবে। প্রেমিক প্রেমিকাদের দিনটি আনন্দের মধ্যে যাবে। দানের ইচ্ছা জাগবে। কিছু দান ধ্যান করার আপনার মানসিকতা থাকবে। যারা অচেনা ব্যক্তি পরামর্শে অর্থ বিনিয়োগ করেছেন তারা মানে লাভবান হবেন, কিন্তু তা হলো কোনো ভালো ব্যক্তি থেকে আপনারা পরামর্শ নেবেন বিনিয়োগের ক্ষেত্রে। এরপর আসছে হচ্ছে ধনুরাশি। নতুন প্রকল্প ও পরিকল্পনা সম্পর্কে বাবা মায়ের কাছে জানতে পারা। বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রে সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারবে। কোনো কাজ অসম্পূর্ণ রাখার খেসারত দিতে হতে পারে। কাজের চাপ থাকবে। দুপুরের পর ব্যবসার দিকে খুব ভালো খবর পাবেন। ধনুর পর রাশি হচ্ছে মকর রাশি।
মকর রাশির হচ্ছে ব্যবসার ক্ষেত্রে ভালো থাকবে, ব্যক্তিগত বিষয় সমাধানের জন্য স্ত্রীর সাহায্য নিতে পারেন, কাছের মানুষ কোনো মানুষের দ্বারা আঘাত পেতে পারেন, ভালোবাসার মানুষটি অনুভূতি বুঝুন, অফিসের কোনো কাজ অসম্পূর্ণ থাকলে তা সেরে নিন। মকর রাশির পর রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির নতুন করে প্রেমে পড়তে পারেন, খুব ভেবেচিন্তে বিনিয়োগ করুন যার দ্বারা লাভবান হবেন। বাড়ির সকলের প্রতি আচরণ খুব ভালো রাখুন, ব্যবসায় বিভিন্ন বিষয় আপনার পক্ষ থাকবে বলে মনে হয়। দুপুরের পরে বাবার সঙ্গে বিবাদের যোগ আছে, সন্তান নিয়ে কোনো চিন্তা বাড়তে পারে। কুম্ভ রাশির পর রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির সকালের দিকে কিছু সময় মানুষের সঙ্গে কথা বলার জন্য বহুমূল্য সময় ব্যয় হতে পারে, কাউকে ধার দেবেন না। ব্যবসার ক্ষেত্রে শুভ, স্ত্রী বিশেষ কিছু পরিকল্পনা করছে যার জন্য আনন্দ পাবেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন, খুব ভেবেচিন্তে রাস্তায় মনোযোগ সহকারে গাড়ি চালাবেন, এবং আরো অবহেলা হয়তো আপনার জন্য কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। আর্থিক ব্যাপারে খুব ভালো খবর পাবেন। তো 12টা রাশিফল এখানে শেষ করলাম, মেষ থেকে মীন রাশি পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।